দেশনেত্রী বেগম খালেদা জিয়া কঠিন পরিস্থিতির মধ্যে তার অবস্থা চরম সংকটাপন্ন, যে কোনো সময় যে কোনোভাবে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল বিকেলে তাকে ভেন্টিলেশনের মধ্যে রাখা হয়েছে। তবে বিএনপি দলটির পক্ষ থেকে বা জনগণের কাছে আহ্বান জানানো হয়েছে ইতিমধ্যে। সেটা হচ্ছে দেশনেত্রীর চরমভাবে সংকটাপন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয় যে তথ্য দেশ জুড়ে গণমাধ্যমের সামনে উপস্থাপন করার জন্য জানানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেনকে অনুরোধ করা হচ্ছে। অসুস্থ এবং তার শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন, তার বর্তমান অবস্থা নাজুক, এইসব তথ্য দেশবাসী এবং মিডিয়ার মাধ্যমে জানানোর অনুরোধ করা হচ্ছে। আমার ভিডিওটা যারা দেখছেন সবার প্রতি আমার অনুরোধ, তার এই যে সংকটাপন্ন এই মুহূর্তে তার চিকিৎসা ব্যবস্থা এবং শারীরিক অবস্থা সংক্রান্ত কোনো বিভ্রান্তিমূলক তথ্য আপনারা কেউ ছড়াবেন না দয়া করে। তবে আমি বিএনপি নেতার কর্মীদেরকে একটি বিষয় খুব জোর গলায় অনুরোধ করব। এই মুহূর্তে বিএনপির যারা সমর্থক আছেন, তাকে যারা ভালোবাসেন, দলের নেতাকর্মীরা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলি, অতি দ্রুত আপনারা মাঠে নেমে আসুন। এই বিষয়ে আন্দোলন করা উচিত, কারণ বিএনপির ভিতরে একটি পক্ষ তারেক রহমান যেন দেশে না আসতে পারে সেটি তারা চায় এবং সমস্ত বন্দোবস্ত করে ফেলেছেন। তারেক রহমান কেন দেশে ফিরতে পারছে না, এটার মূল কারণ কি? তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে দেশের ভিতরে একক সিদ্ধান্তর বিষয়। তারেক রহমান এখানে কি বোঝাতে চায়, তার মানে কি, এখানে কি বোঝায়? দলের ভিতরে কিন্তু ঘাবলা আছে, বিএনপির ভিতরে কিছু নেতাকর্মী এবং তাদের যে জোট সঙ্গীদের যে কথাবার্তা মনে হয় সন্দেহজনক। বেগম খালেদা জিয়া চরম সংকটাপন্ন অবস্থায়, জীবিত থাকা অবস্থায় যদি দেশে না আসতে পারেন, তাহলে হয়তো বিএনপি দলটি নিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দলটি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তারেক রহমান সাহেব যেন দেশে ফিরতে না পারে সেই বন্দোবস্ত করে ফেলেছে, এরকম একটি সূত্র মাধ্যম জানতে পারছি। তবে আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত প্রকাশ করছি। আর এটা যদি হয়, আপনারা বলবেন প্রমাণ কি? হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো না, হ্যাঁ, তবে এটা বলতে পারি, আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসাবে আমি যতটুকু জানছি ততটুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর আগে দেশে না আসেন, তাহলে এই যে দলের নেতৃত্ব তারেক রহমানের হাতে বল থাকবে না, হয়তো জিয়ার পরিবার বিলুপ্ত হয়ে যাবে। তবে সেটি সেই পথেই যাচ্ছে জিয়ার পরিবার, যার কারণে তারেক রহমান সাহেব দেশে না ফিরতে পারেন। তাকে দেশে ফিরিয়ে আনার মতন কোনো কার্যক্রম ভূমিকা বিএনপি দলটি বা নেতাকর্মীরা করবে না, এখনো পর্যন্ত করতে পারিনি। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। এই মুহূর্তে তারা পদক্ষেপ নিচ্ছেন না। তারেক রহমান যখন তার অপরগতা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন বা স্বীকার করলেন, তবে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তার জন্য স্পেশালভাবে ট্রাভেল ভিসা জন্য অনুরোধ করা হবে। এর চেয়ে আর কি করতে পারে? তবে বিএনপি দলটির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। এক পর্যায়ে তারা বলা শুরু করছে সরকার এবং জামাত ইসলাম তারেক রহমানকে দেশে আসতে বাধা সৃষ্টি করছে। তবে এরকম মনে করার কোনো কারণ নেই, সন্দেহ নেই। আপনাদের ন্যূনতম জ্ঞান বুদ্ধি থেকে থাকে, তাহলে ভুল বা চিন্তা না করে, অযথা সময় নষ্ট না করে মাঠে নেমে পড়ুন। কারণ জামাত ইসলামের এত দায় পড়ি নাই তারেক রহমানকে দেশে আসতে বাধা সৃষ্টি করবে। জামাতকে নিয়ে এমন মন্তব্য করা উচিত নয়। তবে বিএনপি সমর্থকদের বা দলের নেতা কর্মীদের অতি দ্রুত মাঠে নেমে আসা উচিত, বিক্ষোভ মিছিল বের করা উচিত, প্রচণ্ডভাবে আন্দোলন করা উচিত। তারেক রহমানের দেশে ফিরিয়ে আনার জন্য যে কোনো মূল্য বেগম খালেদা জিয়ার সংকটপূর্ণ অবস্থা বা কিছু হওয়ার পূর্বে তাকে ফিরিয়ে আনা উচিত, যদি বিএনপি দলকে বাঁচাতে হয়। তা না হলে বিএনপি কিন্তু নিঃশেষ হয়ে যাবে, বিএনপি দলটি বাঁচবে না। আমার কাছে মনে হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই বিএনপি দলটি শেষ হয়ে যাবার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাথে সাথে দলটির মৃত্যু হবে। যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম জেলখানা বানিয়ে ফেলেছিল, ওই রকম জেলখানায় পড়তে হবে আপনাদের। তবে সর্বোপরি বিএনপির নেতা কর্মীদের কাছে অনুরোধ জানায়, তারেক রহমানকে যারা ভালোবাসেন, বেগম জিয়াকে যারা ভালোবাসেন, দেশকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই রাস্তা নেমে আসুন, ঝাঁপিয়ে পড়ুন। তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য সংগ্রাম এবং আন্দোলন শুরু করুন অতি দ্রুত, না হলে কিন্তু আপনাদের পস্তাতে হবে। সবার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।